আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে শুরু হলো রাজ্যভিত্তিক নাট্য উৎসব। বুধবার আনুষ্ঠানিকভাবে এই নাট্য উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নাটক, সঙ্গীত ও শিল্প চর্চার মধ্য দিয়ে রাজ্যের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজনীতি থাকবে, মতপার্থক্যও থাকবে, কিন্তু ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের মেলবন্ধনকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। আগামী প্রজন্মের স্বার্থে সাংস্কৃতিক চেতনার বিকাশ অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, সংস্কৃতি কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাট্য দলগুলোর অংশগ্রহণে এই নাট্য উৎসব ত্রিপুরার সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এখন তো ছোটবেলায় আমরা যেতাম, এখন আমাদের মা বাবারা নিয়ে যেত বা গার্জিয়ানরা নিয়ে যেত। এখন যারা আমরা করেছি তাদের যে ছোট ছোট বাচ্চা, সেই এই যে একটা মানে চড়াইবেতিটা সবসময় থাকা উচিত। এর মধ্যেই কিন্তু আমরা নিজেদেরকে খুঁজে পাবো। রাজনীতি ইত্যাদি সব থাকবে, কিন্তু এর মধ্যে একটা মেলবন্ধনের যে বিষয়, আজকে আমি এই কথাগুলো এই কারণে বলতে পারছি কারণ আমরা এগুলো দেখে এসেছি। নেক্সট জেনারেশন তারাও বলবে যে আমাদের সময়ে এইরকম এত সুন্দর পুতুল নাচ হতো, সেখানে এরকম যাত্রা হতো, নাটক হতো। তো এইগুলো কিন্তু অনেক দিন ছিল। এটাকে কোনো অবস্থায় সাস্টেনেবল যে কালচার, সেটা আমাদের ত্রিপুরাতে আমাদের রাখা দরকার। আর বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে এত সুন্দর সুন্দর কালচার আছে এখানে। আমি গত পরশুদিন এখানে এসেছিলাম, যে আমাদের যে জনজাতি গোষ্ঠী গারো, তাদের আমি যা দেখলাম মাত্র 20,000-এর উপরে এখানে লোক সংখ্যা। আমি তো জানতাম না এত কথা। তো এদেরও কিন্তু সংস্কৃতি আলাদা, সে যন্ত্রপাতিও আলাদা। তো এইগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের সম্পদ। তো আমি চাই যে আমাদের এই সরকার, আমরা চাই যে সমস্ত কিছু আমাদের সরকারের তরফ থেকে অ্যাট বেস্ট যা যা করার আমরা করব।